সালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, DHMS রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমরা আজকে অনিদ্রা নিয়ে আমাদের আজকে 7 নম্বর ভিডিও। আমরা বলতেছিলাম অনিদ্রার যদি বিভিন্ন কারণবশত অনিদ্রা হয় তখন আমরা কি কি ওষুধ দিতে পারি। সাথে সাথে আমাদের সতর্কতা ছিল যে কেউ আমাদের এই ভিডিওগুলো দেখে নিজে নিজে ওষুধ প্রয়োগ করার মতো ভুল করবেন না। অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাবেন। এই পর্যায়ে আমরা বলবো, যদি কেউ চায় আমাদের থেকে সরাসরি অথবা অনলাইনের মাধ্যমে ওষুধ নিতে পারে। আমাদের নির্দিষ্ট ভিজিট আছে এবং নির্দিষ্ট প্রসিডিওর আছে, প্রসিডিওরের মাধ্যমে ওই আমাদের থেকে চিকিৎসা সেবা নিতে পারে। এই পর্যায়ে আমরা আমাদের মেডিসিন শুরু করতেছি। প্রথম আমরা যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে, যদি কারোর কারণবশত তাই ঘুম কম গেছে বা পরিশ্রম বেশি করছে, অথবা রুগীদের যেটা বেশি বলা হয় যে রুগীদের ব্যাপারে রুগীদের শুশ্রূষা করতে গিয়ে তার ঘুম কম হয়েছে, এরপর থেকে তাদের ঘুম হয় না, ঘুম আসে না। যদি ব্যাপারটা এমন হয় তখন আমরা তাদের জন্য ককুলাস ইন্ডিকার কথা চিন্তা করি। এরপরে যারা ভীতিকর স্বপ্ন দেখে, ভীতিকর স্বপ্ন দেখার কারণে যাদের ঘুম হয় না, তাদের জন্য আমরা ক্যালকেরিয়া আর্টসের কথা চিন্তা করব, ক্যালকেরিয়া আর্টস। এরপরে আমরা বলবো ছোট কৃমির কারণে যাদের অনিদ্রা, ছোট কৃমির কারণে যারা ঘুমাইতে পারে না, তাদের জন্য র্যাটান হিয়া মেডিসিনটার কথা চিন্তা করি, ছোট কৃমি। এরপরে হয়ে যাওয়ার ফলে ক্ষতি হয়ে যাবে এরকম একটা ভয় করে যাদের অনিদ্রা হয়, ক্ষতি হয়ে যাবে, যদি কোনো ক্ষতি হয়ে যায় এরকম একটা ভয়ের কারণে যদি যাদের অনিদ্রা হয়, তাদের জন্য আমরা ক্যালিব্রোমের কথা চিন্তা করব। এরপরে যেসব ব্যক্তি বা যেসব পেশেন্ট অথবা যেসব মহিলাদের শোকের কারণে অনিদ্রা হয়, শোক দুঃখের কারণে অনিদ্রা হয়, তাদের জন্য আমরা ইগনেশিয়া মেডিসিনটার কথা চিন্তা করি, শোকের জন্য যাদের অনিদ্রা হয়। এরপর আমরা বলবো, শিশুদের অনিদ্রায় আমরা ক্যামোমিলা মেডিসিনটার কথা চিন্তা করি, শিশুদের অনিদ্রায় আমরা ক্যামোমিলার কথা চিন্তা করব। এরপরে আমরা বলবো, যদি এমন হয় যে শোক সংবাদ শুনেছে এরপরে অনিদ্রা, তখনও কিন্তু আমরা ইগনেশিয়ার কথা চিন্তা করি। ইগনেশিয়া শোক সংবাদ বা শোক যে কোনো ব্যাপারে যদি তার অনিদ্রা আসে, তখন আমরা ইগনেশিয়ার কথা চিন্তা করি। এরপরে যৌন বিষয়ক সংবাদ দেখে বা মধ্যরাতের পরে অনিদ্রা হইলে আমরা রাউলফিয়ার কথা চিন্তা করব। মধ্যরাতের পরে বা যৌন বিষয়ক সংবাদ দেখে যাদের অনিদ্রা হয়, এদের জন্য আমরা রাউলফিয়ার কথা চিন্তা করব। এরপরে যারা পা পেঁচিয়ে না শুইলে ঘুম আসে না, অস্বস্তি লাগে, একটা পায়ের উপর আরেকটা পাকে উঠাই দিয়ে ঘুমায় না শুইলে তাদের ঘুম হয় না, যদি ব্যাপারটা এমন হয় তখন আমরা এদের জন্য রডোডেন্ডন মেডিসিনটার কথা চিন্তা করি। এরপরে নিদ্রালু কিন্তু ঘুম আসে না, খুব ঘুম ভাব কিন্তু ঘুম আসে না, যদি ব্যাপারটা এমন হয় তখন এদের জন্য আমরা ক্যামোমিলার কথা চিন্তা করব। এরপরে অনিদ্রার কারণে এদিক সেদিক নড়াচড়া করে, চটপট করে, এরকম ব্যাপার হইলে আমরা যদি অন্য কোনো লক্ষণ না পাই, তখন আমরা কোস্টিকামের কথাও চিন্তা করতে পারি। আর এর মধ্যে যদি এমন হয় যে চিন্তার কারণে চোখ বন্ধ করতে পারে না, এই ঘুমও হয় না এবং এদের এই চিন্তাটা তার মধ্যে চলতেই থাকে, যদি ব্যাপারটা এমন হয় তখন আমরা কফিয়া কুডার কথা চিন্তা করি। কফিয়া কুডার মধ্যে কিন্তু আনন্দের সংবাদ শুনলে বা আনন্দের কারণে এদের অনিদ্রা হয়, তখনও কিন্তু আমরা কফিয়া কুডার কথা চিন্তা করব। আর কফিয়া কুডার বিকেল 3টায় ঘুম আসে, এটা একটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এদের বিকেল 3টায় ঘুম আসে, কিন্তু এরা অনিদ্রায় ভুগে সবসময়। এরপরে যাদের খুব ভোরে ঘুম ভাঙে এরপরে আর ঘুম আসে না, এদের জন্য আমরা বেলিস্পার মেডিসিনটার কথাও চিন্তা করি, বেলিস্পার। এরপরে যাদের অন্ধকারে ঘুম হয় না, অন্ধকারের সাথে সাথে দম বন্ধ ভাব আসে এবং ঘুম হয় না, অন্ধকারে ঘুম হয় না, দম বন্ধ ভাব আসে, এদের জন্য আমরা ইথুজার কথা চিন্তা করি। এরপরে মস্তিষ্কের রক্তাধিক্যের কারণে যাদের অনিদ্রা হয়,
মস্তিষ্কে অধিক রক্ত সঞ্চয়ের কারণে যাদের অনিদ্রা হয় তাদের জন্য আমরা কেলিফস মেডিসিনটার কথা চিন্তা করি। এরপরে দিন রাত মানসিক পরিশ্রমের কারণে যাদের অনিদ্রা, এদের জন্য কেলিফস। এবং মাথায় পানি জমে যাদের অনিদ্রা, তাদের জন্য আমরা কেলিফসের কথা চিন্তা করব। এরপরে আমরা বলবো রাতে অস্থিরতা বা জাগ্রত অবস্থায় ক্ষুধা অথবা এই খাবারের স্বপ্ন দেখে, এরকম পেশেন্টদের জন্য আমরা অ্যাবিস নেগ্রার কথা চিন্তা করি, অ্যাবিস নেগ্রা। এরপরে যেসব পেশেন্টদের মধ্যে মনে হয় কোনো সমস্যা নাই, কিন্তু এমনি মনে হয় একটু ঘুমাইলে ভালো লাগতো, একটু যদি একটু ঘুম হইতো, একটু ডিপ যদি একটা ঘুম হইতো একটু ভালো লাগতো রে, এরকম ব্যাপারটা, বা কোনো সমস্যা আছে, সমস্যাটা তার কাছে মনে হয় ঘুমাইলে সমস্যাটা আমার কেটে যাইত, তখন আমরা এদের জন্য নাক ভূমিকার কথা চিন্তা করি। এবং এই ব্যাপারটা নেশাখোরদের জন্য অনেক সময় হয়, যারা নেশা করার কারণে এখন অনিদ্রায় ভোগে, তারা যখন এই অনিদ্রার কারণে যখন নাক্স ভূমিকা খাবে, তাদের এই ব্যাপারটা কেটে যাবে ইনশাআল্লাহ। তবে অবশ্যই অন্যান্য লক্ষণের দিকে খেয়াল রাখতে হবে। আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়েছে, আমরা পরবর্তী ভিডিও বাকি অংশ বলবো। এ বলে আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।